নিকষ কালো আধারে ছেয়ে রয়েছে সমগ্র চরাচর। অমাবস্যার আধার যেন আজ একটু বেশি গ্রাস করে ফেলেছে অদন্তপুরীর গোটা চত্বরকে। এই গহীন আধারেও যেন শোনা যাচ্ছে কারোর ধীর পদধ্বনি। শব্দটা ঠিক আসছে অলিন্দের কাছ থেকে। একটি কিশোর একাকী এগিয়ে চলেছে অলিন্দের পথ ধরে বৌদ্ধ মঠের বাইরের দিকে। গোটা মঠ তখন ঘুমিয়ে রয়েছে অতল নিদ্রার অন্তরালে। কিছু স্থানে ধিক ধিক করে কেবল জ্বলছে কিছু মশাল। মশালের আগুনের লেলিহান শিখা আপ্রাণ দূর করার চেষ্টা করছে সকল অন্ধকার, সকল মলিনতাকে। কিন্তু চাইলেই কি সব আধার দূর করা যায়? এত রাতে হঠাৎ কেন যে বৈদুর্যবাহু আমাকে দক্ষিণের ক্ষীরত মণ্ডলীতে সাক্ষাৎ করতে বলল, কিছুই বুঝতে পারলাম না। ও কিছু একটা আমাকে জানাতে চায় বলছিল, কিন্তু কি সেটা? তখন আচার্যদেব কক্ষে এসে যাওয়ায় বৈদুর্যবাহুর সমস্ত কথা শোনা হলো না। কিন্তু ও কি বলতে চাইছিল আমাকে? কিশোর ছেলেটি বুঝতেও পারছে না যে তার অলক্ষ্যে তারই পিছনে এগিয়ে চলছে আরও একটি অবয়ব। এটাকে যে ঠিক অবয়ব বলাও চলে না। এই আলো আঁধারি মেশানো অলিন্দের দেওয়ালে ভিক্ষু সুরেন্দ্রবাহুর ছায়া পড়লেও সেই অজানা অবয়ব, সবার অলক্ষ্যে লুকিয়ে থাকা জীবটির কোনো রকম ছায়া অলিন্দের দেওয়ালে পড়ছে না। বিগত কয়েক মাস যাবৎ যা সব হচ্ছে এই মঠের শিক্ষার্থীদের সাথে, এখন একা রাতের এই আধারে কক্ষের বাইরে বের হতেও ভয় লাগে। আচার্যদেবের কড়া নিষেধাজ্ঞা অমান্য করে এই অমাবস্যার রাতে কক্ষের বাইরে বের হলাম। উনি যদি জানতে পারেন আমাকে যে এই ঔদন্তপুরী থেকে চিরকালের জন্য বহিষ্কৃত করবেন, কি করব? ফিরে যাব আবার? যা হবে কাল প্রভাতে না হয় আবারও জেনে নেব ওই বৈদুর্যবাহুর কাছ থেকে। হ্যাঁ, আবারও জেনে নেব বৈদুর্যবাহুর কাছ থেকে, আবারও জেনে নেব। হ্যাঁ, কে 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 ওখানে? কে কে আপনি? এত রাতে এই মঠের অন্দরে প্রবেশ করলেন কি উপায়ে? কি হলো, অমন হাসছেন কেন? আর মুখ নিচু করে ওইভাবে বসে আছেন কেন? মুখটা তুলুন, মুখটা তুলুন। কে আপনি? নিজের পরিচয় দিন। সৌরেন্দ্র বুঝতেও পারল না সে কার পরিচয় জানতে চাইছে। তারই একটা কৌতূহল তার জীবনে কি বিশাল ঝড়কে বহন করে আনতে চলেছে সে বুঝতেও পারল না। সে বৃদ্ধা ধীরে ধীরে নিজের মুখ তুলে তাকায় সৌরেন্দ্রর দিকে, আর তৎক্ষণাৎ আবারও চিৎকার করে দূরে ছিটকে সরে যায় সৌরেন্দ্র। চোখের সামনে যেটা দেখছে সেটা কি সত্যি নাকি কোনো দুঃস্বপ্ন? যাকে সে বৃদ্ধা বলে মনে করছিল, আদতে সে কি মানুষ? কোনো মানুষের কি তিনটি মুখমণ্ডল হতে পারে? সেই জীবটা নিজের বিশাল দুই সদন্ত বের করে চোখের নিমেষে ঝাঁপিয়ে পড়ে সৌরেন্দ্রর উপর। বুকের উপর বসে নিজের লকলকে জীব বের করে একবার আস্বাদন করে নেয় সৌরেন্দ্রর ঘর্মসিক্ত মুখমণ্ডল। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের তীক্ষ্ণ দন্তরাশি বসিয়ে দেয় সৌরেন্দ্রর গলায়, আর শুষে নিতে থাকে সৌরেন্দ্রর দেহের সমস্ত রুধির ধারা। সৌরেন্দ্রর চিৎকার মিশে যায় অদন্তপুরীর প্রত্যেকটা দেওয়ালে।
নিজের তৃষ্ণা নিবৃত্তি করে এবার ধীরে ধীরে সৌরীন্দ্রর বুকের ওপরেই উঠে দাঁড়ায় সে। না, তাকে আর বৃদ্ধা বলা যায় না। সৌরীন্দ্রর দেহের উপরে যিনি উঠে দাঁড়িয়েছেন তিনি রীতিমতো একজন যুবতী নারী, যার উন্নত উন্মুক্ত দুই স্তনযুগল। সারা দেহ হতে ছড়িয়ে পড়ছে তীব্র নীল আলোক রশ্মি। তার মাথা থেকে কোমর পর্যন্ত আলুলায়িত সর্পের ন্যায় কেশরাশি। তার তিনটি মুখমণ্ডলে লেগে রয়েছে নির্মম কুটিল হাসির রেখা। তার দেহ নানাবিধ অলঙ্কারে সুসজ্জিত। রুধির ধারায় তুষ্ট আমি, বজ্র আমার সঙ্গিনী। আমি মাধুরী, আমি প্রেয়সী। পূরণ করি সকল জ্ঞানের তৃষ্ণার লহরী। আমি শুভঙ্করী, আমি প্রলয়ঙ্করী নিশীথিনী। আমি বজ্রাণী। 15 দিন পর পূর্ণিমার এক রাত্রি। ভিক্ষুশালার অভ্যন্তরে ঘুমে আচ্ছন্ন তখন 4 জন শ্রমণ। কক্ষের মধ্যে থেকে সবার অলক্ষ্যে ধীর পদক্ষেপে বেরিয়ে আসে একটি পুরুষ অবয়ব। আশপাশটা দ্রুত নিরীক্ষণ করে নেয় সে। তারপর দ্রুত পায়ে সে এগিয়ে চলে রক্ষাগৃহের দিকে। পূর্ণিমার চন্দ্রে জ্যোৎস্নার আলো এসে পড়েছে মঠের অভ্যন্তরীণ অংশ। সেই আলোয় চারিদিকে দিনের আলোর মতোই স্বচ্ছ। সেই পুরুষ অবয়বটি জানে আজই সেই রাত, যে রাতে দেবীকে মহাভোগ অর্পণ করতে হবে, নচেত তিনি যে নিজেই সাধকের প্রাণ নাশ করতে উদ্যত হয়ে উঠবেন। ওম নমঃ বুদ্ধায়, নমঃ ধর্মায়, নমঃ সংঘায়। ওম বজ্র সম্যক প্রতিপত্তি স্বাহা। ভিক্ষুশালার অন্যদিকে প্রার্থনা কক্ষের মধ্যে এক মনে মহাচার্য পারিত্য পাঠ করে চলেছেন। তখনই ওনার ঘরের মধ্যে প্রবেশ করেন অধ্যক্ষ নাগার্জুন। মহাচার্য, আমাদের এই মুহূর্তে তন্ত্রগৃহে যেতে হবে। এই সময়? কিন্তু কি হেতু? আমাদের আশঙ্কাই সঠিক মহাচার্য। এই সব কিছুর পিছনে সেই রয়েছে। আজকে রাতে সে অতি ভয়ানক কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। তা কি আমরা কেউই এখনো পর্যন্ত জানি না। মহাচার্যের দৃষ্টি শান্ত অথচ কঠিন হয়ে ওঠে। ওদিকে সেই পুরুষ অবয়বটি একটি ছোট কক্ষের মধ্যে প্রবেশ করে। ধীরে ধীরে এগিয়ে চলে সে কক্ষের অভ্যন্তরে এবং একটি নির্দিষ্ট স্থান থেকে বের করে আনে একটি ধাতব সিন্দুক। এইবার আর একটু করে আস্তে আস্তে থেকে। সেই সিন্দুকটির মধ্যে লাল শালুতে জড়ানো রয়েছে কিছু একটা। অতি সন্তর্পণে সেটিকে বের করে আনার সময়তেই এত রাতে এই কক্ষে একাকী তুমি কি করছো বৈদুর্যবাহু? চমকে পিছনে ফিরে তাকায় বৈদুর্যবাহুর। একি শ্রমণ ঋষিকেশ ও শ্রমণ অনিন্দবাহু এই স্থানে কি করছে এরা? কিছু মুহূর্তে আগে পর্যন্ত আমি ওদের দুজনকে তো কক্ষে নিদ্রিত অবস্থায় থাকতে দেখে এসেছি। তাহলে একি তো তোমরা এখানে কি করছো? এই প্রশ্নটা তো আমাদেরও বৈদুর্য। তুমি গোপন কক্ষে কি করছো? আর তোমার হাতে ওটা কি? অনিন্দবাহুর প্রশ্নে যেন ক্ষণিক ভীত হয় বৈদুর্যবাহু।
কিন্তু না, তাকে যে এদের হাত থেকে বাঁচাতেই হবে, নচেত। এই রাতের আধারে কাউকে কিছু না বলে তন্ত্রকক্ষে তুমি কি করছো শ্রমণ বৈদুর্যবাহু? জানো না এই কক্ষে প্রবেশাধিকার সকলের নেই? তুমি তবে কিভাবে এই কক্ষে প্রবেশ করলে? জলগম্ভীর স্বরে চমকে উঠে কক্ষে উপস্থিত সকলে। ওদের সামনে তখন দাঁড়িয়ে অধ্যক্ষ, নাগার্জুন ও মহাচার্য। আমি আমি আমার দেবীর আরাধনার জন্য এই কক্ষে উপস্থিত হয়েছি আচার্য। দেবী? কোন দেবীর কথা বলছো তুমি? বৈদুর্যবাহুর দৃষ্টি যেন জ্বলে ওঠে, কণ্ঠস্বর হয়ে উঠেছে আরো কঠিন, গম্ভীর। ভয়ের লেশমাত্র নেই তার মধ্যে। শক্ত করে নিজের বুকের কাছে ধরে রেখেছে সে লাল কাপড়ে জড়ানো মূর্তিটা। চুপ করে আছো কেন? সত্যটা আমাদের বলো বৈদুর্যবাহু। মহাচার্যের আদেশ অমান্য করার দুঃসাহস দেখো না তুমি। আমার আরাধ্য দেবী বজ্রেশ্বরী বজ্রাণী। তুমি কি বলছো সেটা তুমি জানো? বিলক্ষণ আচার্যদেব, সবকিছু জেনেই আমি এই দেবীর আরাধনা শুরু করেছি। কিন্তু কেন? এত বড় সংকটকে কেন আমন্ত্রণ জানালে তুমি শ্রমণ? কেন কেন? কারণ আমি সর্বজ্ঞ সর্বজ্ঞানেশ্বর হতে চাই, তাই। এতদিন ধরে, এত বছর ধরে কম লাঞ্ছনা সহ্য করতে হয়নি আমাকে গুরুদেব। অন্যান্য শ্রবণদের থেকে, বিদ্যাগত দিক থেকে আমি দুর্বল হওয়ার কারণে কম অপমানিত তো আমাকে করেননি আপনারা। আর এখন যখন দেবীর আশীর্বাদে আমি সর্বজ্ঞ হয়ে উঠছি, তখন আপনারা আমাকে আটকাতে এসেছেন। বৈদুর্যবাহু, তুমি নিজেও জানো না যে কোন সর্বনাশকে তুমি নিজের জীবনে এনেছো। এই দেবী কোনো সাধারণ দেবী নয়। এ আমাদের বজ্রযান তন্ত্রের ভয়াল এক অপদেবী। ভোগের বদলে জ্ঞান দান করে সাধককে এক অন্যের যৌবন হরণকারিণী অপশক্তির আরাধনা করেছ তুমি। শুধু তোমার জন্য, শুধু তোমার জন্যে এই বিহারের 7 জন নিরপরাধ শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে, শুধু তোমার জন্য। তাহলে সেই রাতে সৌরীন্দ্রর মৃত্যুর পিছনেও তোমার এই দেবীর হাত রয়েছে? মঠের মধ্যে যে সমস্ত রক্তশূন্য কঙ্কালসার দেহ আমরা পেয়েছি, সেই সব ভিক্ষুকদের যৌবন শোষণ করেছেন এই দেবী। হ্যাঁ হ্যাঁ, এই সব মৃত্যুর জন্য দায়ী কেবলমাত্র তুমি বৈদুর্যবাহু। এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না, কিন্তু তার আগে বলো এই মূর্তি তুমি কোথা থেকে পেলে? অত্যন্তপুরীর একটি শিক্ষাক্ষেত্রে কি এই মূর্তি খুঁজে পাওয়া খুব কঠিন কিছু গুরুদেব? এই দেবীর আরাধনা আপনারা করেন না আপনাদের জ্ঞান বৃদ্ধির জন্য? তাহলে আমি যখন এই দেবীর আরাধনা করেছি, তখন আমি অপরাধী হয়ে যাচ্ছি আপনাদের কাছে? বাহ বাহ, খুব সুন্দর। মূর্খ মূর্খ, তুমি মূর্খ বৈদুর্যবাহু। আমরা যে দেবীর আরাধনা গোপনে করি সেই দেবী মারিচি। হ্যাঁ হ্যাঁ, অনেকটা এই দেবীর মতোই ত্রিমুখা, কিন্তু তিনি অপদেবী নন। মারিচির ছায়া থেকে জন্ম নেওয়া অপদেবী বজ্রাণীর আরাধনা যে যে করেছে, সেই সাধকের প্রাণ স্বয়ং তিনি নিজে কেড়ে নিয়েছেন। সঠিক গুরুর সাহায্য এবং নির্দেশ পদ্ধতি ছাড়া এই দেবীর পূজা নিষিদ্ধ। আচার্য, এই ছেলেকে আর এক মুহূর্ত এই মঠে রাখা সমুচিত হবে না। এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি আদেশ করছি এই মুহূর্তে বৈদুর্যবাহু, তুমি তোমার ওই অপদেবী সহ এই মঠ থেকে বেরিয়ে যাবে। তোমাকে চিরতরের জন্য বহিষ্কৃত করা হলো এই অদন্তপুরী পঞ্চবিহার থেকে। সেই রাতেই সেই বৌদ্ধ বিহার ছেড়ে বেরিয়ে আসে বৈদুর্যবাহু। সে জানে এই মঠ থেকে সে বহিষ্কৃত হয়েছে। এই খবর প্রভাতের মধ্যেই ছড়িয়ে পড়বে গোটা বিহারে। কেউই তাকে কোনরূপ ঠাঁই দেবে না। তাই তাকে যাত্রা শুরু করতে হবে কোনো এক অসীমের উদ্দেশ্যে। সেদিন রাতেই পদব্রজে বৈদুর্যবাহু বেরিয়ে পড়ে তিব্বতের কোনো এক নির্জন প্রান্তের উদ্দেশ্যে। আর যে পারছি না, আজ রাতের মধ্যে কোনোভাবেই তিব্বতে যাওয়া সম্ভব নয় আমার। এদিকে দেবীকে ভোগ প্রদান করাটাও অত্যন্ত আবশ্যক। কি করব আমি এখন? হ্যাঁ, আরে আরে ওই দূরে ওটা কি?
বেশ কিছু দূরে একটা কুটিরের দিকে নজর যায় বৈদুর্যবাহুর। বিহার ছেড়ে বেরিয়ে এসেছে সে বহুক্ষণ। জঙ্গলের মধ্যেই কুঠির কার তা জানার প্রবল আগ্রহ তার হয়। সে এগিয়ে চলে কুঠিরের দিকে। না না না, এটা এটা তো কোনো কুঠির না, ভগবান বুদ্ধের মূর্তি স্থাপন করা রয়েছে। এতগুলি কক্ষ, তবে তবে এটা কি কোনো মঠ? হ্যাঁ, তাই হয়তো হবে। আজকে রাতটা এই স্থানেই কাটিয়ে দিতে হবে আমাকে। কাল সকাল হলে না হয় পথে বের হওয়া যাবে। হ্যাঁ। ধীরে ধীরে প্রার্থনা কক্ষে প্রবেশ করে বৈদুর্যবাহু। সেই মঠের এক নিভৃত স্থানে সে সিন্দুকটা মেঝেতে বসিয়ে তার উপরেই মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কি হচ্ছে আমার সাথে? আমার মুখটা কেমন যেন চলে যাচ্ছে। তার ঘুমের রেশ কাটে কিছুক্ষণের মধ্যেই। তার মনে হচ্ছে যেন কোনো তপ্ত পাথরের টুকরোর উপরে মাথা রেখে সে এতক্ষণ শুয়েছিল। সারা মুখমণ্ডল রক্তাভ হয়ে উঠেছে, অসহ্য জ্বালা করছে মুখটা। সিন্দুকটা থেকে কিছুটা সরে যায় বৈদুর্য, আর সেই মুহূর্তে সে দেখতে পায় সিন্দুকটি ভয়ঙ্করভাবে কাঁপছে। হঠাৎ সিন্দুকের ঢাকনাটা আপনা হতেই উন্মুক্ত হয়ে যায় এবং তার মধ্যে থেকে বেরিয়ে আসে শীর্ণকায় কঙ্কালসার দুটি বিভৎস হাত। তারপর ধীরে ধীরে সিন্দুকের মধ্যে থেকে বুকে ভর দিয়ে বেরিয়ে আসে এই অদ্ভুত দর্শন জীবটা। আর ঠিক আগের বারের মতোই সেটি ঝাঁপিয়ে পড়ে, এবারে স্বয়ং তার সাধকের উপরেই। আর পরম তৃপ্তে পান করতে থাকে সাধকের উষ্ণ রক্ত। পরদিন সকালে আশ্রমের সকলে প্রার্থনা কক্ষে খুঁজে পায় একটি ছিন্ন ভিন্ন দেহ। দেহের মধ্যে সামান্য রক্তের বিন্দুটুকুও নেই। সাথে পাশে পড়ে থাকতে দেখতে পায় তারা এক লাস্যময়ী ধাতব মূর্তিকে। মূর্তিটি 10 ইঞ্চির অধিক হবে না, অসম্ভব সুন্দরী লাস্যময়ী এক নারী মূর্তি। এই মূর্তি কোনো সাধারণ মূর্তি নয়। আমরা বজ্রযানের সাধক, আমরা জানি এই মূর্তি কার। আমার মন বলছে দেবী কোনো কারণে রুষ্ট হয়েই এই ব্যক্তির প্রাণনাশ করেছেন। শোনো সকলে, আজই আমরা রওনা দেব হিমাচলের উদ্দেশ্যে, আর আমাদের সাথেই যাবে এই মূর্তি। বর্তমানে এই দেবীর পূজা আমরা তান্ত্রিকরাও বন্ধ করেছি, তাই হিমাচলের কোনো এক গুহায় এই মূর্তিকে আমরা রেখে আসব, যাতে কেউ কোনোদিন এর নাগাল না পায়। সাল 2024, হিমাচল প্রদেশ। বরফে ঢেকে থাকা পাহাড়ের গায়ে তখন শেষ বিকেলের সোনালি আলো পড়েছে। ঠান্ডা হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে চোখে মুখে, আর দূরে চন্দ্রা নদী বয়ে চলেছে এক নিঃশব্দ স্রোতের মতো। পর্যটকদের ছোট্ট একটা দল দাঁড়িয়ে আছে একটা খাঁড়া ধারের উপরে। সকলেই রঙিন জ্যাকেটে নিজেদের মুড়িয়ে রেখেছে। চোখে অবাক বিস্ময়ের ছায়া, আর মনের মধ্যে এক রাস মুগ্ধতা। তাদের সামনে দাঁড়িয়ে স্থানীয় গাইড তাহসিন নরবু। বয়স 40-এর কোঠায় হবে, মুখে সূর্য পোড়া ছাপ,
চোখে পাহাড়ের মতো শান্ত দৃঢ়তা, হাতে কাঠের দণ্ড ঠুকতে ঠুকতে সে বলল, আপনারা এখন দাঁড়িয়ে আছেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার এক নিঃশব্দ সাক্ষীর সামনে। এটাই লাহুল স্পিতি, যেখানে আকাশ ছোঁয়া পাহাড় আর পুরনো বৌদ্ধ মঠেরা এখনো সময়কে ধরে রেখেছে। 5 জনের দলটা নিঃশব্দে শুনেছে ওনার কথা। দূরে দেখা যাচ্ছে একটা লাল হলুদ পতাকা ওড়া মঠ। দাসী ধীরে ধীরে বলতে লাগলো, অনেক হাজার বছর আগেকার কথা, যখন এই অঞ্চল এখনকার মতো বরফে ঢেকে যায়নি, তখন লাহুল ছিল সবুজ উপত্যকা। নদীর ধারে বসবাস করত খোম্বা আর চোহরা জাতিরা। পরে তিব্বতের বাণিজ্য শুরু হলে এখানকার মানুষ হয়ে ওঠে তিব্বতী সংস্কৃতির ধারক। একজন তরুণী নোটবুক হাতে জিজ্ঞেস করলো, এই 2 অঞ্চল আলাদা তো? দাসী হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ, লাহুল মানে দক্ষিণ উপত্যকা, যেখানে চন্দ্রা আর ভাগা নদী মিশে গড়ে তুলেছে চন্দ্রভাগা বা চেনাব নদী। আর স্পিতি মানে মধ্যভূমি বা মধ্যস্বর্গ, এমন এক জায়গা যেখানে মানুষ নিজেকে প্রকৃতির সঙ্গে একাকার করে ফেলে। এখানে গাছ নেই, কিন্তু আছে নীরবতা, যে নীরবতাই আপনাকে শুনতে শেখায়। দাসীর কথায় সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। বাতাসে ভাসছে তিব্বতী প্রার্থনার ঘণ্টা ধ্বনি। দাসী খানিকক্ষণ থেমে আকাশের দিকে চেয়ে বলল, আপনারা জানেন কি, এই উপত্যকায় আছে প্রাচীনতম বৌদ্ধ মঠগুলোর একটি, তাবো মঠ, যাকে বলা হয় হিমালয়ের অজন্তা। এখানে 9ম শতাব্দীতে নির্মিত ভিক্ষুকদের চিত্রকলা আর প্রতিমা আজও বর্তমান। বলা হয় এই মঠে একসময় এক লামা যার আরাধ্যার দর্শন পেয়েছিলেন, যিনি নাকি নিজের ছায়া পর্যন্ত এই দেওয়ালের ভিতর রেখে গিয়েছিলেন। বলেন কি? পর্যটক দলের কেউ কেউ শিহরিত হলো সেই কথা শুনে। সূর্য তখন একেবারে পাহাড়ের কোণে নেমেছে। বরফ আচ্ছাদিত চূড়াগুলো সোনালি আভায় প্রজ্বলমান, যেন দেবতার দৈব স্পর্শে। দাসী আবার বলল, বাহুল স্পিতি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা নয়, এটা একটা জীবন্ত ইতিহাস, যেখানে মানুষ এখনো প্রার্থনা করে প্রাচীন বুদ্ধদেবের নামে, যেখানে রাতের আকাশে তারা দেখতে পায় নিজেদের পূর্বপুরুষের আত্মা। পর্যটক দলটা কিছুক্ষণ অবাক হয়ে নীরবে তাকিয়ে রইল পাহাড়, নদী আর নীলাভ আকাশের দিকে। একের পর এক ছবি তুলে যাচ্ছে সৌমিক, নিজের ক্যামেরায় বন্দি করে রাখছে এই মনোরম মুহূর্তটাকে। মনে হচ্ছে যেন লাহুল স্পিতি শুধু এক প্রাচীন দৃষ্টিনন্দন স্থান নয়, একটা অনুভূতি যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে আবার নিজের পরিচয় খুঁজে পায়। দুপুরের আকাশটা তখনও পরিষ্কার ছিল, কিন্তু হঠাৎ যেন পাহাড়ের মাথায় কেউ কালো পর্দা টেনে দিল। ঠান্ডা বাতাস এক নিমেষে ঝড়ের রূপ নেয়। বৃষ্টি নামল শিলার মতো। লাহুল স্পিতির সরু পাহাড়ি পথে গাড়ি চালাচ্ছিল দাসী। চারপাশে নীলচে কুয়াশা, নিচে গর্জন করছে চন্দ্রা নদী। আপনারা নিজেদের সিট বেল্টটা ঠিক করে লাগিয়ে নিন, রাস্তার অবস্থা একদম ভালো নয়। আকাশ দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে দুর্যোগ শুরু হবে। দাসী, এভাবে নামলে তো আর রাস্তা দেখা যাবে না। আমি চেষ্টা করছি, কিন্তু মেঘ নামছে পাহাড়ের গা বেয়ে। হঠাৎ সামনে এক বিকট শব্দ, প্রবল গর্জন করে ভেঙে পড়ল রাস্তার একদিক। মাটি কেঁপে উঠল, গাড়ি দুলে উঠল ভারসাম্য হারিয়ে। ধস নেমেছে, গাড়ি থামাও, ধস নেমেছে। দাসী হঠাৎ ব্রেক টেনে গাড়িটা রাস্তার ধারে নামালো। সামনেই কাদা, পাথরে পথ বন্ধ। আর এগোনো যাবে না। বৃষ্টির আওয়াজে কথা প্রায় শুনতেই পাওয়া যাচ্ছে না। চারিদিক থেকে ঘন অন্ধকার ঘনিয়ে এসেছে। বজ্রপাতের আলোক রেখা পাহাড়ের গায়ে পড়ছে তীব্রভাবে, বারবার।
এখানে বাস থাকলে বিপদ আরো বাড়বে। গাড়ির ওপরে পাথরের চাই পড়তে পারে, যে কোনো সময় এই রাস্তাটাও ধসে নেমে যেতে পারে। তাহলে তাহলে এখন কি করব আমরা? তাহলে আর কি, আমাদের হাঁটতে হবে। উঁচু কোনো জায়গায় আশ্রয় নিতে হবে আজকের রাতের জন্য। চারিপাশে পাহাড় সাহেব, আমাদের এখন বাঁচালে এই পাহাড়ই বাঁচাবে, আর মারলে এই পাহাড়ই মারবে। সকলে ব্যাগ তুলে গাড়ি থেকে বেরিয়ে পড়ল একটা মাথা গোঁজা আশ্রয়ের উদ্দেশ্যে। বরফ জল ঝরছে মাথার উপর দিয়ে, পোশাক ভিজে ভারী হয়ে গেছে। চারপাশে কুয়াশা আর মেঘের ঘূর্ণি, নিচে অন্ধকার খাদ। কাঁপতে কাঁপতে সকলে এগিয়ে চলেছে বাঁচার তাগিদে। তাসি সামনের দিক দিয়ে টর্চ জ্বালিয়ে এগোচ্ছে, আর বাকিরা পেছনে হেঁটে আসছে। তুমি নিশ্চিত আমরা ঠিক পথে যাচ্ছি? ও দেখুন, পাহাড় ঠিক করে দেবে ম্যাডাম। বৃষ্টির বেগ ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মাটি পিচ্ছিল, বাতাস হু হু করে বইছে। বেশ কিছুটা পথ এইভাবে এগোনোর পর একসময় গাছপালার মধ্যে দিয়ে একটা সরু পথ দেখা গেল। সৌমিক টর্চ তুলে পথ দেখাতে দেখাতে বলল, ওই দিকে যাওয়া যাক। ওটা কি উঁচু মতো? আমাদের এগিয়ে দেখতে হবে, হয়তো কোনো আস্তানা। কিছুটা এগিয়ে যেতেই টর্চের আলোয় ওরা দেখতে পায় বিশাল এক গুহার মুখ। জঙ্গলি গাছপালায় শিকড় মিলে প্রবেশের মুখটা বন্ধ করে রেখেছে। এই তো একটা গুহা, আজকের রাতটুকু এখানেই আশ্রয় নেওয়া যায়। শুধু সবাই মিলে হাত লাগালে গুহার ভিতরে আমরা প্রবেশ করতে পারবো। এই, সবাই মিলে হাত লাগাও। কিছুক্ষণের মধ্যেই গুহার মুখ থেকে সমস্ত জঞ্জাল সরিয়ে ওরা গুহার মধ্যে প্রবেশ করে। গুহার ভেতরটা অদ্ভুতভাবে শান্ত। বাইরে ঝড় বয়ে যাচ্ছে, বৃষ্টির বেগ আরও বেড়েছে, কিন্তু ভেতরে শুধু টপ টপ জল পড়ার শব্দ ছাড়া আর তেমন কিছু শোনা যাচ্ছে না। চারজন মিলে কোণের দিকে বসেছে। কেউ কাপড় মুড়ে নিচ্ছে, কেউ ফ্লাক্স থেকে গরম জল খাচ্ছে। তাসি ধীরে ধীরে বলল, বাইরে যা অবস্থা, আজ আর বেরোনো সম্ভব নয় সাহাব। আজ রাত আমাদের এখানেই কাটাতে হবে। কিন্তু কিন্তু এই জায়গাটা কেমন যেন, আমার একদম ভালো লাগছে না তাসি। আমি বুঝছি মেম সাহাব, কিন্তু উপায় যে নেই। মেম সাহাব একটু সহ্য করে নিন, একটা রাতের তো ব্যাপার। আমি একটু চারপাশটা দেখে আসি, দেখি কোনো শুকনো জায়গা পাই কিনা ঘুমানোর মতো। তাসি মাথা নেড়ে অনুমতি দিল। টর্চের আলোয় সৌমিক এগিয়ে গেল গুহার ভেতরের দিকে। সৌমিক যত ভেতরে যাচ্ছে ততই গুহার আভ্যন্তরীণ আবহাওয়া ভারী হয়ে উঠছে, যেন প্রাচীন কোনো গন্ধে ভরা। দেওয়ালে পুরনো প্রতীকের পাশে পাথর ভাঙা জায়গা। আলো ছায়ার ফাঁকে ফাঁকে টর্চের আলো গুহার মাটিতে পড়ে কিছু অদ্ভুত নকশা সৃষ্টি করেছে। আরে, ওটা কি? অন্ধকারের মধ্যে কি ওটা অমন চকচক করছে? সামনে এগিয়ে গিয়ে সৌমিক দেখল একটা ছোট্ট বাক্স মাটির সঙ্গে লেগে আছে, বেশ ভারী। হাত দিয়ে একটু ঘষতেই দেখা গেল খোদাই করার চিহ্ন। বৃত্তের মধ্যে 3 চোখওয়ালা কোনো 3 মুখওয়ালা মুখ। সেই মুখটা যেন টর্চের আলোয় একটু চকচক করে উঠল। এটা তো কোনো প্রাচীন আর্টিফ্যাক্ট বলে মনে হচ্ছে। বাক্সটা আড়াল করে খুলে দেখল সে। সৌমিকের মুখে দম বন্ধ হয়ে আসা এক উত্তেজনা। মূর্তি! বাক্সটির মধ্যে একটা 10 ইঞ্চির ছোট্ট ধাতব মূর্তি। কালের স্রোতে যার উজ্জ্বলতা সামান্য কমেছে, কিন্তু হারিয়ে যায়নি। সৌমিক একবার চারপাশে তাকালো, কেউ নেই। তাসি আর বাকিরা গুহার মুখের কাছে। চুপি চুপি সে ব্যাগটা খুলল। বাক্সটা তুলতে গিয়েই একটা ঠান্ডা ধাতব অনুভূতি ছুঁয়ে গেল হাতে। এক মুহূর্তের জন্য তার মনে হলো যেন ধাতুর ভেতর দিয়ে
একটা ক্ষীণ স্পন্দন বয়ে চলেছে। কিছু কি দেখতে পাওয়া গেল? পিছন থেকে ডেকে ওঠে রিয়া নামক মেয়েটি। নিজেকে স্বাভাবিক করে সৌমিক বলে ওঠে, না না, শুধু কিছু পুরনো দেওয়াল আর পাথর। এই জায়গাটা অনেক পুরনো মনে হচ্ছে, হয়তো কোনো সন্ন্যাসীদের কোনো পুরনো ধ্যানস্থল। তা হতে পারে। বাইরে বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য গুহার ভেতরটা উজ্জ্বল হয়ে উঠল। সেই আলোয় সৌমিকের ব্যাগের জিপের ধাতব অংশটাও যেন চকচক করে উঠল। শুধু সবার অলক্ষ্যে গুহার গভীর থেকে দুটি চোখ যেন এক অপার্থিব দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল তাদেরই দিকে। রাত 9টা। মা, ও মা, দরজাটা খোলো মা। ওই এলেন নবাব পুত্তুর। বলি এতদিনে বাড়ি ফেরার কথা মনে পড়েছে? আরে মা, তুমি না না মানে জানোই তো আমার কাজের ধরনটাই এরকম। ফটোগ্রাফির জন্য এক মুহূর্ত বাড়িতে থাকার জো আছে আমার, বলো তো। আর এবারটা পাহাড়ে দুর্যোগের কারণেই তো আটকে পড়তে হয়েছিল, না হলে আমি 2 দিন আগেই ফিরে আসতাম মা। সেই তো, তোমার মতো কাজ যেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের আর কেউই করে না। তা হ্যাঁ রে, বাড়িতে একবার ফোন করে খবরটা দিতে কি হয় তোর? চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। টিভিতে এত কিছু দেখছি, ভয়ে হাত পা সিঁটিয়ে যাচ্ছিল আমাদের সবার। আমি তো বাবাকে কল করেছিলাম, কিন্তু সবকিছু বলার আগেই আউট অফ নেটওয়ার্ক হয়ে গেল ফোনটা। কত চেষ্টা করেও আর তোমাদের সাথে যোগাযোগ করে উঠতে পারলাম না। কি করবো বলো তো? তুই তুই ঠিক আছিস তো সমু? তোর কোথাও লাগেনি তো আবার? যা দুর্যোগের দৃশ্য দেখাচ্ছে টিভিতে। আরে না না, তেমন কিছু হয়নি আমার। সামান্য একটু হাতে চোট লেগেছে, ব্যাস এইটুকুই। কই দেখি, কি যে করিস না তুই, কিভাবে লাগলো শুনি? আরে আর বলো না, আমার আর আমার সঙ্গে যেসব টুরিস্টরা ছিলেন সকলেই তো একটা গুহায় আটকা পড়েছিলাম, সেখানেই পাথরের টুকরোয় হাতটা সামান্য কেটেছে। আচ্ছা মা, ভীষণ টায়ার্ড লাগছে, আমি উপরে গেলাম। হ্যাঁ। সৌমিক নিজের ঘরে গিয়ে মূর্তিটা পরিষ্কার করে ও স্টাডি টেবিলের উপরেই সেটাকে বসিয়ে রাখে, লাল কাপড় চাপা দিয়ে। এই দা ভাই, কি করছিস রে? ঘরে প্রবেশ করে সৌমিকের ছোট ভাই শুভ। আরে আয় আয় আয়, ভেতরে আয়। এই ধরে একটু গোছগাছ করছিলাম আর কি। শুভর নজর যায় টেবিলের উপর রাখা জিনিসটির ওপরে। সে বলে, এই দা ভাই, ওটা কি রে? এবারে আবার কি আনলি শুনি? একটা মূর্তি রে, অ্যান্টিক পিস বলতে পারিস। মার্কেটে যদি বিক্রি করি না, বেশ ভালো দর উঠতে পারে, বুঝলি? মূর্তি? কিন্তু কিসের মূর্তি? কই আমাকেও দেখা। আমি নিজেও ঠিক জানি না রে এটা কিসের মূর্তি। কোনো দেবীর অষ্টধাতুর মূর্তি বলেই মনে হচ্ছে। ভারী অদ্ভুত দেখতে, জানিস। দেবী মূর্তি? কিন্তু তুই কখনো এইসব দেবদেবীর মূর্তি তো আনিস না। তবে জানি না এটা ঠিক, বাট এই মূর্তিটার মধ্যে একটা আলাদাই মায়া আছে, জানিস তো। বড় মোহময়ী এই দেবী। এই দা ভাই, তুই কি আবার ওই মূর্তিটার প্রেমে পড়লি নাকি? রিমিদি যদি একবার এইসব জানতে পারে তো তোর কিন্তু কপালে দুঃখ আছে। সেই তো, খুব পাকা হয়েছো তুমি। যাও পড়তে বসো, আমি কিন্তু রাতে পড়া ধরবো বা আগেই। যা তো, তোর সাথে কথাই বলবো না, ভাগ। দেখবো না তোর ওই মূর্তি। আমাকে বকলি তো, আমি সব রিমিদিকে বলবো, তুই দাঁড়া। পাগল একটা। এই বলে মূর্তিটাকে সযত্নে নিয়ে যায় ওর রুমে। টেবিলের দিকে এগিয়ে গিয়ে আবরণটা সরিয়ে এতক্ষণ সৌমিক ভালোভাবে মূর্তিটিকে প্রত্যক্ষ করে। তবে একটা বদল দেখতে পায় সে। এই গুহার মধ্যে সে যে অবস্থায় এই মূর্তিটিকে পেয়েছিল তার সাথে এখনকার মূর্তির কোনো মিলই নেই। কিন্তু তা কি করে সম্ভব? নিজের হাতে সেই মূর্তিটাকেই এ বাড়িতে নিয়ে এসেছে। তাহলে পূর্বের তুলনায় এখন মূর্তিটি আরো অনেক বেশি আকর্ষণীয়, সে কথা অস্বীকার করতে পারে না সৌমিক। কমলের কলিন্যে অক্ষিযুগল, উন্নত নাসিকা, সুডোল স্তনযুগল, সূক্ষ্ম নিপুণ কুটিদেশ, উন্মুক্ত কেশরাজি যেন সর্পের আকার ধারণ করেছে। এ যেন কোনো জীবন্ত মোহময়ী রূপসী নারীকে
আজ ঘরে এনেছে সৌমিক। স্বর্গলোকের অপ্সরা মোহিনীরাও বুঝি আজ এই মোহময়ী রূপের কাছে বিলীন হয়ে পড়বে। সত্যি যেন সারা অঙ্গে বজ্রের তেজ। পদ্মের উপর উপবিষ্ট অবস্থায় রয়েছেন এই অজানা দেবী মূর্তি। কিছুতেই সৌমিক এই মূর্তির দিক থেকে চোখ ফেরাতে পারছে না। কোনো এক অমোঘ নেশা যেন তাকে মোহগ্রস্ত করে তুলছে প্রতি মুহূর্তে। এক মিষ্টি সুবাসে ছেয়ে গেছে ওর ঘর, ওর মন, ওর মস্তিষ্ক। সবই যেন এই মোহময়ী রূপের প্রতি ওকে নেশাগ্রস্ত করে তুলেছে। এইসব কি হচ্ছে আমার সাথে? এত সুন্দর মিষ্টি সুবাস কোথা থেকেই বা আসছে হঠাৎ করে? না, আমি তো আজকে রুম স্প্রে ব্যবহার করিনি। তবে খেতে আয়। মায়ের চিৎকারে ঘোর কাটে সৌমিকের। দুদিকে মাথাটা ঝাঁকিয়ে ওয়াশরুমে চলে যায় ও। হঠাৎ করেই যেন মাথাটা কেমন যেন ভারী হয়ে উঠেছিল সেই উগ্র মিষ্টির সুবাসে। ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিচে নেমে আসো। সেদিন রাতে বেশি কিছু আর না খেয়ে সোজা নিচের ঘরে চলে আসে সৌমিক। ঘরের লাইটটা অফ করে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে শুয়ে পড়ে। আজ আর রিমির সাথে কথা বলতে ইচ্ছে করছে না ওর। সারাদিনের ক্লান্তিতে চোখ জুড়ে আসছে যেন। তার উপরে সেই মিষ্টি সুবাস এখনো ওর ঘরে ছেয়ে রয়েছে। সেই সুবাস ওকে আরো বেশি করে নিদ্রাচ্ছন্ন করে তুলছে। কিছুক্ষণের মধ্যেই নিদ্রা দেবী এসে উপবিষ্ট হয় ও রক্ষী পল্লবের উপর। ঘুমের দেশে পাড়ি দেয় সৌমিক। সৌমিক, আমাকে মুক্ত করো সৌমিক, মুক্ত করো আমাকে। এই বদ্ধ পরিবেশে আমার দম বন্ধ হয়ে আসছে। সৌমিক, মুক্ত করো, মুক্ত করো আমাকে। একটা হিস হিসে শীতল কণ্ঠধ্বনির শব্দে আচমকাই ঘুমটা ভেঙে যায় সৌমিকের। ঘুম ভাঙতেই ও লক্ষ্য করে সমস্ত ঘর একটা মায়াবী নীলচে আলোয় ছেয়ে গেছে। বরফের মতো শীতল বাতাস বয়ে আসছে চারিদিক থেকে। ধরফর করে বিছানা ছেড়ে উঠে বসে পড়ে সৌমিক। এমন হাড় কাঁপানো ঠান্ডা বাতাস কোথা থেকে আসছে? কার গলা যেন স্পষ্ট শুনলাম আমি। কে ডাকলো আমাকে? ঘরটায় ভাই এরকম নীলচে আলোয় ছেয়ে গেল কিভাবে? কি সব হচ্ছে আমার সাথে? আবারও সেই কণ্ঠস্বর শুনতে পায় সে। মুক্ত করো আমাকে সৌমিক, সৌমিক, আমাকে মুক্ত করো, মুক্ত করো। কে 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 আছে ঘরে? কে ডাকছে আমাকে? সামনে এসো, সামনে এসো, সামনে এসো বলছি। আমি তো তোমার সামনেই আছি সৌমিক, ঠিক তোমার পাশে। সৌমিক চমকে পাশে ফিরে তাকাতে দেখল যে টেবিলে মূর্তিটিকে সে রেখেছিল সেখান থেকে তীব্রভাবে নীল আলোক রশ্মি বিচ্ছুরিত হচ্ছে। আর ওই শীতল কণ্ঠধ্বনিও ভেসে আসছে ওই মূর্তির কাছ থেকেই। কাঁপা কাঁপা পায়ে সৌমিক এসে দাঁড়ায় ওই মূর্তির সামনে। ও দেখতে পায় যে ওই নীল আলো মূর্তির শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে অলৌকিকভাবে। এ কি? এই মূর্তির মধ্যে এইভাবে আলো বিচ্ছুরিত হচ্ছে কিভাবে? আর যে ডাক আমাকে জাগিয়ে তুলল সেই কণ্ঠধ্বনি, সেটা কি দেবীর? দেবী কি মুক্তি পেতে চাইছেন? কি হলো সৌমিক, কি ভাবছো এত? এই আবরণ থেকে আমাকে মুক্ত করো সৌমিক, এই বন্ধনী থেকে আমাকে মুক্ত করো সৌমিক। তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে আমার দ্বারাই। মুক্ত করো আমাকে সৌমিক, সময় নষ্ট করো না, মুক্ত করো আমায়, মুক্ত করো। ক্রমশ সেই ডাকে মোহগ্রস্ত হয়ে উঠছে সৌমিক। সাথে সেই মন মাথানো উগ্র কামিনীর সুবাস ওর মস্তিষ্ককে
দুর্বল করে দিচ্ছে তা। সৌমিক অতি ধীর পায়ে এগিয়ে যায় দেবী মূর্তিটির দিকে। নিজের হাতেই সে কাপড়ের আস্তরণটি সরিয়ে দেয়। আর সেই মুহূর্তেই তীক্ষ্ণ আলোক রশ্মি প্রবেশ করে সৌমিকের দেহের মধ্যে। তৎক্ষণাৎ তীব্র আর্তনাদ করে ওঠে সৌমিক। তার পর মুহূর্তেই অপলক দৃষ্টিতে আবারও সেই মূর্তির দিকে চেয়ে থাকে। সমু, এই সমু। পরদিন সকালে রেখা দেবীর ডাকে ওর ঘুম ভাঙে। ঘুম ভাঙতেও বোঝে ও মাটির মধ্যে শুয়ে রয়েছে। মূর্তিটাকে দু হাতে বুকের মাঝে চেপে ধরে সারা শরীরে অসহ্য যন্ত্রণা অনুভব করে সৌমিক। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, সারা শরীরে অসহ্য যন্ত্রণা করছে। আমি নিচে এলাম কখন? এই মূর্তিটা আমার কাছে এলো কিভাবে? আমি কি রাতের বেলায় ঘুমের ঘরে এই মূর্তিটাকে নিজের কাছে এনে শুয়েছিলাম? কিন্তু আমার সারা শরীরে এত ব্যথা কেন? কি হয়েছে আমার সাথে? ও, আমার কিছু মনে পড়ছে না কেন? কাল থেকে একের পর এক সব ঘটনা ঘটে যাচ্ছে আমার সাথে। কি হয়েছে আমার? এই সমু, কটা বাজে খেয়াল আছে? তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। সৌমিক আর বেশি কিছু না ভেবে খুব কষ্টে ধীরে ধীরে উঠে সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কাটা হাতে ড্রেসিং করে নিচে আসে। আজ একবার ডক্টর বসুর চেম্বার থেকে দেখিয়ে আসিস তো। কেন মা, হঠাৎ ডক্টর আঙ্কেলের চেম্বারে যেতে যাবো কেন? তোর হাতটা একবার দেখিয়ে নিবি। আর তোর চোখ মুখ দেখে আমার মোটেই ভালো লাগছে না, কেমন যেন শুকনো শুকনো লাগছে। কাল রাতে যখন ফিরলি তখনও তো ঠিকই ছিলি, এখন সকাল হতে দেখছি কেমন ফ্যাকাশে লাগছে তোকে। আরে তুমি বেশি চিন্তা করো না মা, তেমন কিছু না, সামান্য চোট, ঠিক হয়ে যাবে। তাছাড়া এতটা পথ জার্নি করে এসেছি, তাই টায়ার্ডনেস তো একটু আছেই। তুমি চুপ করো, যা বললাম তাই করবে। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে তাই করব। এরপর দিন দুয়েক বাড়ি থেকে আর বের হয়নি সৌমিক। রাতের দিকে বেশ জ্বর আসে, কিন্তু এই কটা দিনে প্রতিটা রাত সৌমিকের কাছে বড্ড বেশি মধুর হয়ে উঠেছিল। প্রতি রাতে তিনি আসেন সৌমিকের কাছে, গল্প করেন ওর সাথে, আদর করেন, মাথায় হাত বুলিয়ে দেন, কখনো বা ঠোঁটে এঁকে দেন ভালোবাসার স্পর্শ। কয়েকদিন পর সৌমিক অফিস যায়, কিন্তু অফিসে গিয়েও যেন কোনো কিছুতেই মন বসে না তার। কোনো লেখাই সে লিখে উঠতে পারে না। মাথার মধ্যে সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। ওর কেবলই মনে হয় ওই মূর্তিটার কাছে ফিরে যাক। অদ্ভুত এক টান অনুভব করে সৌমিক ওই মূর্তির প্রতি। সেদিন ঝটপট হাতের কাজ শেষ করে অফিস থেকে বেরোতেই যাবে, সেই মুহূর্তেই রিমি কল করে। কয়েকবার ফোনটা বাজার পরেই রিসিভ করে। কি ব্যাপার সোম, তোমার শরীর ঠিক আছে তো? কাল রাত থেকে একটাও মেসেজ করনি, আজ সারাটা দিন কেটে গেল, তোমার কোনো খবর নেই। আরে কাল ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম গো, ওই জন্যই আর কথা বলা হয়নি। আর সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। ও আচ্ছা, বুঝলাম। তা আজ দেখা করতে আসছো তো? না গো, আজ হবে না, কাল একটা প্রেজেন্টেশন সাবমিট করার আছে, কাজে বসতে হবে ফিরেই। কাল দেখা করি। বেশ বেশ, তাহলে কাল দেখা হচ্ছে, সাবধানে ফিরো। এরপর সৌমিক ওর বাইক নিয়ে বাড়ি ফিরে এসে ছুটে যায় সবার আগে ওই মূর্তির কাছে। মূর্তিটিকে বুকের মাঝে জড়িয়ে ধরে এক অদ্ভুত শান্তি অনুভব করে সৌমিক। সারাদিনের ক্লান্তি যেন নিমেষে দূরীভূত হয়েছে ওই মূর্তির পরশে। মধ্যরাতে সৌমিক দেখতে পায়
বরফাবৃত একটি পাহাড় ঠিক তার তলদেশে রয়েছে বিশাল এক ঝিল। ঝিলের টলটলে নীল জলের কাছে ফুটে রয়েছে কয়েকশো পদ্ম, নীল পদ্ম, শ্বেত পদ্ম, লাল পদ্ম। যেন এক নৈসর্গিক দৃশ্য ফুটে উঠেছে সৌমিকের চোখের সামনে। এসো, কাছে এসো। সেই ঝিলের জলের মধ্যে মৃদু হিল্লোল সৃষ্টি হতেই তার মাঝ থেকে উঠে আসে এক অপূর্ব দর্শনা লাস্যময়ী নারী। স্নান সেরে ধীরে ধীরে উঠে আসছে ওই জলাশয় থেকে। জলের বিন্দুগুলি তার সমস্ত শরীরকে আচ্ছাদিত করে রেখেছে। বিন্দু বিন্দু শ্বেতকণা সেই লাস্যময়ী কেশরাশি বেয়ে নেমে আসছে। অর্ধনগ্ন সেই নারীর পরনে রয়েছে এক সোনালি রঙের বস্ত্র, যা জলে ভিজে ওর শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে মিশে গেছে, যার ফলে সেই সুন্দরী শরীরের প্রতিটি দেহাংশ সুস্পষ্টভাবে ফুটে উঠছে আকর্ষণীয়ভাবে। সে নারী ধীরে ধীরে সৌমিকের সামনে এগিয়ে আসতে শুরু করে। সৌমিক প্রত্যক্ষ করে যে এই নারীর চোখের মণি নীল বর্ণের, যা তার রূপে আলাদা মাধুর্যের সমাগম ঘটিয়েছে। খিলখিল করে হেসে উঠছে সেই নারী। এসো না, এসো। শ্রমিক যতই ওই নারীকে স্পর্শ করতে যাচ্ছে, ততই সে উড়ন্ত প্রজাপতির ন্যায় অদৃশ্য হয়ে যাচ্ছে। হঠাৎ সৌমিকের কানে আসে এক মধুর কণ্ঠধ্বনি। আরাধনা করো মোরে ওহে প্রাণনাথ, প্রেয়সী রূপে রব আমি, তোমারও অন্তরে রাত্রিবাস। জুড়াবে সকল জ্বালা হৃদয়ের, আরাধনা করবে যখন মোরে। উষ্ণ শোণিতয়ে তুষ্ট আমি, অভিষিক্ত করো মোরে পারো যত শীঘ্র। অমাবস্যার গহীন আধার যখন গ্রাস করে এই চরাচর, সেই ক্ষণে স্মরণ করো আমারে, প্রদান করো রুধির ধারা। বজ্রাণী হইলে তুষ্ট, মিটবে সকল যাতনা তোমার। আরাধনা করো মোরে ওহে প্রাণনাথ। আচমকেই ঘুমটা ভেঙে যায় সৌমিকে। গলদঘর্ম অবস্থায় বিছানায় উঠে বসেও। দেবী বজ্রাণীকে স্বয়ং দেখা দিলেন আমার স্বপ্নে। দেবী আমার হাতে কি পুজো পেতে চান? আমি কালে আমি দেবীর পূজার সমস্ত আয়োজন সম্পূর্ণ করব। কিন্তু কিন্তু কি উপায়ে পুজো করব দেবীর? ওনার আরাধনা তো কোনো নিয়মে আমি জানি না। শনিতে তুষ্ট দেবী মানে কি শনিবার? হ্যাঁ, শনিবার দেবীর পুজোর ব্যবস্থা করব আমি। আর 5 জন দেবীর পুজো যেভাবে করা হয় সেভাবেই করব না হয়। এই ঘটনার পর কেটে গেছে আরও 4-5 দিন। এই কয়েকদিনে সৌমিকের চরিত্রের মধ্যে এসেছে আমূল পরিবর্তন। বাড়ির কারোর সাথে আর সেইভাবে কথা বলে না সৌমিক। মায়ের সাথে নিত্যদিনের অশান্তি লেগেই আছে। এর মধ্যে একদিন রেখা দেবী ওর ঘরে গিয়ে মূর্তিটি স্পর্শ করেছিল এবং এই মূর্তির অবয়ব দেখেই উনি সৌমিককে বলেন, পরিষ্কার করে শুনে নে সমু, ওই দেবীর মূর্তি কোনো সাধারণ মূর্তি বলে আমার তো মনে হচ্ছে না। এ নিশ্চয়ই কোনো অপদেবীর মূর্তি। একে বাড়িতে রাখা মোটেই ঠিক হবে না। তুই একে জলে ভাসিয়ে দিয়ে আয়, এতেই আমাদের মঙ্গল। সৌমিকের এই কথা শোনা মাত্রই রাগে অগ্নিশর্মা হয়ে উঠে এক ঝটকায় ওর মায়ের হাত থেকে মূর্তিটি টেনে নেয়। আমি এ বাড়িতে যতদিন থাকবো ততদিন আমার আরাধ্যা দেবীও এই বাড়িতেই থাকবে। মা, তুমি যদি এই মূর্তিকে আমার থেকে আলাদা করার চেষ্টা করো, তবে মনে রাখবে সেই দিনই তোমার ছেলের অন্তিম দিন হবে। এই কথাগুলো বলার সময় সৌমিকের চোখে নীলচে প্রভাব লক্ষ্য করেন রেখা দেবী। এই প্রথমবার নিজের ছেলের এই রূপ দেখে ভারী ভয়ে পান উনি। এরপর আর বেশি কথা না বাড়িয়ে কাঁদতে কাঁদতে সৌমিকের ঘর ছেড়ে বেরিয়ে যান রেখা দেবী।
বন্ধু বান্ধব কিংবা রিমিকেও আগের মতো আর সময় দেয় না সৌমিক। কোনো না কোনো বাহানা করে আজকাল রিমিকে এড়িয়ে যাচ্ছে। রিমি তার মামার মেয়ের বিয়ের থাকার দরুন এই বিষয়ে বেশি মাথা না ঘামিয়ে মেদিনীপুর চলে যায় 2 সপ্তাহের জন্য। এদিকে সৌমিক সব সময় সব কিছুতেই যেন অন্যমনস্ক ভাব, যেন এই পৃথিবীতে থেকেও এই পৃথিবীর অংশ সে নয়। ও লেখালেখির কাজেও আজকাল তেমন মন বসাতে পারে না। প্রতিটা কাজেই কোনো না কোনো ভুল থেকেই যায়। তার জন্য নিত্যদিন প্রকাশকদের মুখঝামটাও খেতে হচ্ছে তাকে। কিন্তু আজকাল প্রতিটা রাতে ওর কাছে আসেন দেবী বজ্রাণী। তার এই আগমনকে বড়ই মধুর বলে মনে হয় সৌমিকের। প্রতি রাতে ওরা মেতে ওঠে সঙ্গমে, একে অন্যের মধ্যে মিশে যায় ওরা ধীরে ধীরে। আগামীকাল অমাবস্যা তিথি, সেই বহু প্রতীক্ষিত দিন। আগতকাল নিজের হাতে দেবীর অর্চনা করবে সৌমিক। দেবী ওকে কথা দিয়েছেন পুজোর পরেই এক এক করে সব সমস্যার সমাধান করে দেবেন। কিন্তু তার জন্য উষ্ণ রক্তে অভিষিক্ত করতে হবে বজ্রাণীকে। সৌমিক শহরের নানান স্থান ঘুরে ঘুরে প্রচুর পরিমাণ মনুষ্য রক্ত সংগ্রহ করে আনে। আজ মধ্যরাতেই পুজো শুরু করবে সে। শনিবার মধ্যরাত। অমাবস্যার নিকষ কালো আধার ঘিরে রেখেছে বিশ্ব চরাচরকে। নিজের ঘরে একটি কাঠের বেদির উপর মূর্তিটি বসায় সৌমিক। নিজে পরিধান করে নীল বস্ত্র। সৌমিক যেন আজ আর নিজের মধ্যে নেই, তার উপর যেন কোনো সাধক ভর করেছে। বেদির চারিদিক নীল অপরাজিতা দিয়ে সাজিয়ে তুলেছে। দেবীর সামনে বসানো রয়েছে একটি তাম্র পাত্র। লাল চন্দন দ্বারা অঙ্কিত করা হয়েছে এক ভিন্ন রকম উল্কি পাত্রটির গায়ে, যে উল্কিটিকে দেখতে অনেকটা নরকরটির মতোই লাগছে। দেবীর কণ্ঠে পরানো হয়েছে বেলপত্রের মালা, কপালে দীর্ঘ সিঁদুরের টিপ। ধুনোয় ম ম করছে পুরো ঘর। দেবীকে নৈবেদ্য হিসেবে প্রদান করা হয়েছে নর রক্ত, কাঁচা মাংস, জিওল মাছ, মৃত পশু ইত্যাদি। সৌমিক এবারে মূর্তি অভিষেক ক্রিয়া শুরু করে। দেবীকে প্রথমে প্রদান করা হয় মদ, তারপর লাল চন্দন, মহিষের দুধ, আর অন্তিমে প্রদান করা হয় উষ্ণ শোণিত। বজ্রাণী কালা দেহে দীপ্তে প্রলয় রূপিণী নমঃ। ওম বজ্রাণী রুদ্রাক্ষিণী চণ্ডে কপালিনী ওম। এই রক্ত অভিষেকের সময় ঘটে যায় এক অঘটন। আকস্মিকভাবে সৌমিকের আঙুল কেটে যায় এবং সেখান থেকে রক্তধারা মিশে যায় দেবীর অভিষেকের রক্তের সাথে। এক কথায় সৌমিকের অজান্তে সৌমিকের রক্তে অভিষিক্ত হন দেবী। অভিষেক কর্ম সম্পূর্ণ হতেই দেবী মূর্তির মধ্যে এক আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করা যায়। দেবী হয়ে ওঠেন 6 মস্তক যুক্তা। প্রতি মস্তকে রয়েছে 3টি করে চোখ। দেবীর মুখ থেকে বেরিয়ে আসছে লাল জিহ্বা। দেবীর মুখে ফুটে উঠেছে ক্রুদ্ধ অভিব্যক্তি। দেবীর মস্তকগুলি যথাক্রমে লাল, সবুজ, হলুদ, সাদা এবং সোনালী বর্ণ ধারণ করেছে ক্রমাগত। দেবীর গলায় রয়েছে নরমুণ্ডের মালা। বাহন রূপে রয়েছে বরাহের দল। দেবীর 8টি হাতে রয়েছে 8টি ভিন্ন অস্ত্র। পরনের বাকছাল এবং মস্তকে সর্পের মুকুট। ডাকিনী রূপাই দেবীর রূপের নাম মহাতন্ত্রাক্ষী বজ্রাণী। তিব্বতী বজ্রযান অনুযায়ী ইনি হলেন তন্ত্রের দেবী। সৌমিক হোমকুণ্ডের অগ্নিতে আহুতি দিতে থাকে কালো মুরগির রক্ত আর বিরল রক্তচন্দনের পত্র। ওম ডাকিনেশ্বরী ওম ফট স্বাহা। ওম রক্ত ডাকিনী খড়গচারিণী দহস্য বিজয় স্বাহা। রিং ডাকিনী উগ্র রূপে নৌটিনী চিন্নমস্তে ওম। যার অর্থ, হে শূন্যচারিণী, গুরুতন্ত্রের রক্ষকী, তোমায় আহ্বান। আকাশে বিচরণকারী রক্ত ডাকিনী,
গুপ্ত বিজয় দান করো। দেবী মূর্তি থেকে বিচ্ছুরিত হতে থাকে সোনালী বর্ণের আলোক রশ্মি। বিহবল দৃষ্টিতে চেয়ে থাকে দেবীর দিকে সৌমিক। মন্ত্রপাঠ করতে থাকে সাধকের ন্যায়। বজ্রা ওম ওম বজ্রা ওম ওম বজ্রা ওম ওম বজ্রা ওম বজ্রানি নমঃ নমঃ স্বাহা জলা বজ্রানি দাহ দাহ ছেদ ছেদ মারনি স্বাহা ওম শ্রী বজ্রানি সহস্র নেত্রে ত্রিলোচনে ওম ফট। এই ঘটনার পর কেটে গেছে আরো 2 দিন। সৌমিক এখন আর বাড়িতে সেভাবে খাওয়া দাওয়া করে না। দেবীকে যা ভোগ রূপে অর্পণ করে তাই নিজেও গ্রহণ করে। মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে আজকারও। কাজে কর্মে মন নেই, সবসময় চঞ্চলতা ঘিরে রেখেছে ওকে। এর মধ্যে শুভ কলেজে ট্যুরে আসাম বেড়াতে গেছে। বাড়িতে এখন সদস্য বলতে কেবলমাত্র সৌমিক, রেখা দেবী ও শান্তনুবাবু। রেখা দেবী আজকাল আর ছেলের সাথে সেইভাবে কথাও বলেন না। সৌমিকের চোখের দিকে তাকালেই কেমন যেন ভয় করতে থাকে ওনার। চোখ দুটি কেমন যেন রক্তবর্ণ ধারণ করে থাকে সর্বক্ষণ। স্নান খাওয়া ঠিক মতো করে না, কেমন যেন পাগলের মতো অবস্থা করে রেখেছে নিজে। একদিন দুপুরে সৌমিকের না থাকার সুযোগে ওর ঘরে প্রবেশ করেন রেখা দেবী। প্রায় 3 সপ্তাহ পর ছেলের ঘরে প্রবেশ করেন উনি। প্রবেশ করা মাত্রই বিকট কটু গন্ধ নাকে আসতেই গা গুলিয়ে ওঠে ওনার। নাকে আঁচলটা চেপে ঘরে প্রবেশ করেন রেখা দেবী। এরপর উনি ওনার চোখের সামনে যা দেখলেন তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না উনি। সমস্ত ঘর তছনছ হয়ে রয়েছে। নানান স্থানে কালো কালো কি সব পশুর বজ্র পদার্থের মতন জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জানলা বন্ধ, সূর্যের আলোর এতটুকু কণাও ভেতরে প্রবেশ করতে পারছে না। সমস্ত ঘরে ছাই ছড়িয়ে রয়েছে। আর সেই অপদেবীর সামনে বসানো রয়েছে কাঁচা মাংস, আধ খাওয়া কালো মুরগি এবং একটি পাত্রে রয়েছে লাল রঙের তরল, যা থেকে তীব্র কটু গন্ধ নির্গত হচ্ছে, অনেকটা পচা রক্তের মতো। চিৎকার করে ওঠেন রেখা দেবী। এইসব আমার বাড়িতে আমার ছেলে এইসব কি করছে? ঈশ্বর, কোন অপদেবতা ভর করলো আমার ছেলেটার উপর? রক্ষা করো প্রভু, রক্ষা করো আমাদের সকলকে, রক্ষা করো। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়েন উনি। স্ত্রীর চিৎকার শুনে ছুটে আসেন শান্তনুবাবু। রেখা, রেখা, কি কি হয়েছে তোমার? তুমি এইভাবে এইখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে, কি হয়েছে? অসহায়ের মতো একবার নিজের স্বামীর দিকে তাকান রেখা দেবী, তারপর আবারও ডুকরে কেঁদে ওঠেন। শান্তনুবাবু ওনার স্ত্রীকে বুকে টেনে নেন। কি হয়েছে রেখা? আমাকে বলো। কাঁপা কাঁপা হাতে সৌমিকের ঘরের দিকে ইশারা করেন। সমু, আমাদের সমু পিশাচ সাধনা করছে গো, পিশাচ সাধনা করেছে। কি সব আজে বাজে কথা বলছো? সমু আমাদের বাড়িতে পিশাচ সাধনা করছে? তুমি জানো কি বলছো তুমি রেখা? জানি গো, আমি জানি আমি কি বলছি। ঠিক আছে, আমার কথা তোমাকে বিশ্বাস করতে হবে না। তুমি নিজেই ঘরে ঢুকে দেখো তোমার ছেলে ঘরটাতে কেমন নরক বানিয়ে রেখেছে। শান্তনুবাবু ঘরে প্রবেশ করে চমকে ওঠেন। সত্যি এই ঘর কোনো সাধারণ ঘরের মতো না, নেই, যেন সাক্ষাৎ নরকে রূপান্তরিত হয়েছে। উনি চমকে ওঠেন ওই দেবী মূর্তি দেখে। রেখা দেবীকে বলেন, এসব কি? সমু আমাদের চোখের আড়ালে এসব কি শুরু করেছে? আর এই ভয়াল দর্শনা মূর্তিটাই বা কার? এই মূর্তি নিশ্চয়ই কোনো অপদেবতার হবে।
ওগো, আমাদেরকে এই মুহূর্তেই সব বন্ধ করতে হবে। সব কিছুর মূলে ওই মূর্তি। এই মূর্তিকে তুমি এক্ষুনি বাড়ির বাইরে ফেলে রেখে এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এই মূর্তির জন্যই আমাদের ছেলে আজ এমন রকচটা পাগলের মতো আচরণ করছে সব সময়। না না না, আর এক মুহূর্ত নয়, আমি এক্ষুনি এটাকে বাইরে ফেলে দিয়ে আসবো এই মুহূর্তেই। এই বলে শান্তনুবাবু দেবী মূর্তির গায়ে হাত দিতেই হয়ে যায় এক মারাত্মক ভয়াবহ অতিলৌকিক ঘটনা। মূর্তিটি স্পর্শ করা মাত্রই তীব্র বৈদ্যুতিক ঝটকায় ছিটকে মাটিতে পড়ে চরম আর্তনাদ করে ওঠেন শান্তনুবাবু। সাথে সাথে তীব্র বজ্রবাণের ন্যায় আলোর বিচ্ছুরণ ঘটতে শুরু করে দেবী মূর্তির শরীর থেকে। বজ্রাণীর চোখ দুটি জ্বলন্ত কয়লার মতো জ্বলতে শুরু করে, আর তার থেকে নির্গত হয় নীল রশ্মি, যা সরাসরি শান্তনুবাবুর হৃদয়কে ভেদ করে চলে যায়। সাথে সাথে প্রস্তর মূর্তিতে পরিণত হন শান্তনুবাবু। শান্তনু, কি হলো কি তোমার? হ্যাঁ, কি হলো? এই বলে ছুটে যান স্বামীর কাছে। শান্তনুবাবুর গায়ে হাত দিতেই রেখাদেবী বুঝতে পারেন ওনার স্বামীর সারা শরীর প্রস্তরে রূপান্তরিত হয়েছে। রেখাদেবীর কান্নার শব্দের মাঝে শোনা যায় এক পৈশাচিক অট্টহাসির ধ্বনি। আমি এই বাড়ির অধিষ্ঠাত্রী দেবী বজ্রাণী। তোরা কেউ পারবি না আমাকে এই বাড়ি থেকে বিতাড়িত করতে। এইভাবেই এক এক করে সবাইকে শেষ করব আমি। তবেই মিটবে আমার রক্ত তৃষ্ণা, বহু বর্ষ পুরনো তৃষ্ণা আজ আমার জাগ্রত। দুষ্ট আমি উষ্ণ শনিতে কোমল কামিনী রূপে। আমি কখনো শান্তি প্রদায়িনী, কখনো বিনাশকারিণী। ভ্রান্ত মতে পুজেছে তোর পুত্র আমাকে, তাই আমি উগ্র ডাক পিশাচিনী। মুক্তি নেই তন্ত্রাক্ষের থেকে, বন্দি তোরা বজ্রাণীর চক্রবুহে। কথাটা শেষ করেই পুনরায় অট্টহাসিতে ফেটে পড়ে দেবী বজ্রাণী। তার সাথে সাথে ঘরের মধ্যে শুরু হয় ধুলোর ঘূর্ণিঝড়, আর শোনা যেতে থাকে শত সহস্র অতৃপ্ত আত্মাদের আর্তনাদ। ধুলো সেই ঘূর্ণিঝড় মুহূর্তে রেখাদেবীকে আছড়ে ফেলে ঘরের বাইরে সিঁড়ি থেকে, এবং তিনি পড়ে অজ্ঞান হয়ে যান। রক্তে ভেসে যেতে থাকে সমস্ত মেঝে। মেঝের মধ্যে থেকে দুটি ভয়াবহ হাত উঠে এসে মুহূর্তেই রেখাদেবীকে টেনে নেয় পাতালের অন্ধকারে। শত শত নর পিশাচ প্রেত আত্মার দলেরা উঠে আসছে পাতাল থেকে। শুরু করেছে তাদের তাণ্ডব লীলা। সমগ্র বাড়ি ভরে উঠেছে এক তীব্র কটু গন্ধে, সঙ্গে বরাহের আর্তনাদ। দেবীর বাহন দ্বারা সমগ্র পূরবী ভিলা এখন অশুভ শক্তির ধারক ও বাহক হয়ে উঠেছে। সেই রাতে অনেকটাই দেরি করে সৌমিক বাড়ি ফেরে। মা বাবা কাউকে দেখতে না পেয়ে সামান্য অবাক হয়ও, কিন্তু পর মুহূর্তে ওর কানে আসে একজোড়া নুপুরের রিমিঝিনি শব্দ। কেউ যেন ছুটে চলে যায় ব্যালকানি দিয়ে। সৌমিক সেই শব্দ অনুসরণ করে ওপরে উঠে দেখে ওর বিছানার উপর বসে রয়েছে ওর আরাধ্যা, ওর স্বপ্নচারিণী।
কি অপূর্ব মোহময়ী লাগছে তাকে। শ্রমিক কাছে গিয়ে তার কাঁধে হাত রাখে। প্রেয়সীও খিলখিল শব্দে হেসে ওঠে। তারা মিলিত হয় একে অপরের সাথে। মাঝে কেটে গেছে প্রায় 1 সপ্তাহ। এর মধ্যে একদিনও সৌমিক রিমিকে কল করেনি, না কোনো মেসেজ করেছে। সৌমিকের বাবা মা ওদেরকেও বারবার কল করেছে রিমি। আউট অফ সার্ভিস কিংবা আউট অফ নেটওয়ার্ক বলছে। সোমকি আমার সাথে সম্পর্কটা আর কন্টিনিউ করতে চায় না। এতদিন হয়ে গেল, কোনো খবর নেই ওর। কিন্তু কিন্তু সোম তো এমন ছেলে নয়। তবে ওর শরীর ঠিক আছে তো? কিছুই তো বুঝতে পারছি না আমি। এদিকে এদিকে তিন্নিটাও বাইরে গেছে, কি যে করি। আমি আমি বরং আজ একবার ওদের বাড়ি চলে যাই। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। যেমন ভাবা তেমনই কাজ। সন্ধ্যায় রিমি ওর স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়ে সৌমিকদের বাড়ির উদ্দেশ্যে। পথে হঠাৎ ওর স্কুটির সামনে এসে পড়েন এক বৃদ্ধ লামা সন্ন্যাসী। সঙ্গে সঙ্গে ব্রেক কষে রিমি। আরে, এভাবে কেউ গাড়ির সামনে এসে পড়ে নাকি? যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন কি হতো? বিপদ তোমার শিয়রে মেয়ে, যেও না যেথায় যাচ্ছ। মহাসংকট, মহাসংকটে পড়বে তুমি। অশুভ মায়া ঘিরে ধরেছে সকলকে, মুক্তি নেই কারোর। বজ্রানীর মায়ায় বন্দি সকলে। কি সব আবল তাবল বলছেন বলুন তো? সরুন পথ থেকে, আমার তাড়া আছে। বাজে কথা আমি বলছি না মা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো তুমি। সৌমিকের বাড়ি এখন তোমার পক্ষে নিরাপদ স্থান নয়। সৌমিকের নামটা শোনা মাত্রই চমকে উঠে রিমি অবাক হয়ে এসে সন্ন্যাসীকে বলে, আপনি আপনি সৌমিকের নাম জানলেন কিভাবে? আর আমি যে ওদের বাড়ি যাচ্ছি সেটাই বা আপনি জানলেন কিভাবে? বুদ্ধং শরণং গচ্ছামি। আমাদের আরাধ্য কোনোদিন কোনো অন্যায়কে সহ্য করবে না। অসহায়কে সহায়তা করাই আমাদের প্রধান কর্তব্য। অশুভের বিনাশ ঘটিয়ে শুভত্বের শক্তি প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান ধর্ম। বলতে পারো তিনি আমাকে তোমার কাছে পাঠিয়েছে। স্বামীজি, সৌমিকের কি কোনো বিপদ ঘটেছে? কেবলমাত্র সৌমিক নয় মা, ওর সমগ্র পরিবারের উপরেই ঘনিয়ে এসেছে বিপদের কালো ছায়া। নিজের ভুলে রিপুর নিয়ন্ত্রণ করতে না পারার জন্যই আজ এই মহাবিপদের সম্মুখীন হতে হয়েছে ওকে। হ্যাঁ স্বামীজি, ওকে আর ওর পরিবারকে রক্ষা করার কি কোনো উপায় নেই আপনার কাছে? আমি কেবল চেষ্টাটুকু করতে পারি মা, কিন্তু আসল কাজ তোমাকেই সম্পূর্ণ করতে হবে। তুমি পারবে সেই কাজ করতে? এতে কিন্তু তোমার জীবনহানিও ঘটতে পারে। আপনি তা নিয়ে ভাববেন না স্বামীজি। আমি আমার ভালোবাসাকে রক্ষা করার জন্য সবকিছু করতে প্রস্তুত, সবার সাথে লড়াই করতে প্রস্তুত। আপনি আপনি শুধু আমাকে বলুন কি করতে হবে। এরপর ওই লামা সন্ন্যাসী ওনার হাতে থাকা
একটা বটুয়া ব্যাগ থেকে পাথরের তৈরি দুটি ব্রেসলেট রিমির হাতে দেন। বলেন, এই হস্তবন্ধনী দুটি তোমার কাছে রাখো। একটি তোমার এবং অপরটি সৌমিকের। অ্যামেথিস্ট এবং রিয়ানাইট হিলিং রত্ন পাথরের ব্রেসলেট দুটি ধারণের ফলে দেবী বজ্রাণী তোমাদের উপর নিজের মায়া শক্তির বিস্তার করতে পারবে না। তাছাড়া এই পবিত্র জল রাখো। ওর বাড়িতে প্রবেশের পূর্বে নিজের গায়ে ভালোভাবে ছিটিয়ে নেবে। তোমার প্রধান কাজ হবে সৌমিককে রাত্রি 12টার আগে মঠে নিয়ে আসা। মঠে আসার পর এক বিশেষ পুজোর আয়োজন করা হবে এবং সেই পুজো সম্পন্ন হলে আমি নিজে যাব সৌমিকের বাড়িতে। ভোরের সূর্য ওঠার সাথে সাথেই ভোরের দেবী মারিচির আশীর্বাদ নিয়ে ওই অপদেবীর মূর্তিকে নিয়ে এসে পবিত্র গঙ্গায় ভাসিয়ে দেব। আর মনে রেখো, যদি সত্যি তুমি তোমার ভালোবাসাকে বাঁচাতে চাও তবে আজকে রাতেই যা করার করতে হবে। আজকে বৈশাখ পূর্ণিমা। আমার আরাধ্যের আশীর্বাদে সমস্ত অশুভ শক্তির প্রভাব আজ কম থাকবে। তাই আজকের এই পুণ্যতিথিতেই আমরা পারবো ওই অপশক্তিকে নিরস্ত্র করতে। আপনি চিন্তা করবেন না স্বামীজি, আমি এখনই যাচ্ছি ওর বাড়ি। সৌমিককে আমি উদ্ধার করে আনবই। সন্ন্যাসী রিমির মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। জয় তুমি, বুদ্ধদেব তোমার সহায় হবেন। এরপর রিমি ওর স্কুটিটা নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ও এসে পৌঁছায় সৌমিকের বাড়িতে। পূর্ণিমা রাতেও যেন সৌমিকের বাড়িটা ঢেকে রয়েছে কোনো নিকষ কালো আধারে। চারিদিকে বিরাজ করছে শ্মশানের নীরবতা। সমস্ত পাড়া যেন এক ঘুমন্ত নগরীতে রূপান্তরিত হয়েছে। কোথাও এতটুকু আলোর উৎস নেই। কালান্তক আধার ঘিরে ধরেছে সব কিছুকে। ধীর পায়ে রিমি এসে দাঁড়ায় সৌমিকের বাড়ির দরজার সামনে। অনেকবার বেল বাজানোর পর সৌমিক অবশেষে এসে দরজাটা খোলে। কি সৌমিক, কি অবস্থা হয়েছে তোমার? কথাটা বলতে বলতে সৌমিককে সরিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেও সৌমিককে দেখে রিমি রীতিমতো চমকে যায়। এই কাকে চোখের সামনে দেখছেও? নিজের কি অবস্থা করেছে সৌমিক? চোখের তলায় কালি পড়ে গেছে, মুখে দাড়ি গোঁফের জঙ্গল। কোথায় সেই সুঠাম শরীর? রীতিমতো একজন শীর্ণকায় সাধকের রূপ ধারণ করেছে সৌমিক। পরনে কালো বস্ত্র, কপালে রক্তের তিলক। এ যেন সম্পূর্ণ এক অজানা অচেনা মানুষ। তুমি তুমি এখানে কি করছো? সেসব পরে বলবো, এখন এই মুহূর্তে তুমি আমার সাথে চলো। আর আর আঙ্কেল আন্টি ওনারা কোথায়? তুমি চলে যাও, চলে যাও। আমি তোমার সাথে কোথাও যাব না, চলে যাও তুমি। আমাকে পুজোয় বসতে হবে, ও অপেক্ষা করছে আমার জন্য। কে কে অপেক্ষা করছে? আর পুজোয় বসবে মানে? কিসের পুজো? সোম, এই সোম, কি হয়েছে গো তোমার? বলো না আমায়, কি হয়েছে? সৌমিকের হাত ধরতেই রিমির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সৌমিক কঠিন সুরে বলে, তোমাকে আমি চলে যেতে বললাম তো, চলে যাও, নচেত আজ তোমাকেই ভোগ হিসেবে নিবেদন করব তন্ত্রাক্ষীর চরণে। কি কি বলছো তুমি আমাকে? ভোগ হিসেবে নিবেদন করবে মানে? রিমির কথা শুনে হো হো করে অট্টহাসিতে হাসতে থাকে সৌমিক। হঠাৎ করেই রিমির মুখের একদম সামনে নিজের মুখটাই নেই এই শিশে কণ্ঠে বলে,
আমার আরাধ্যা কে দেখবে রিমি? বলি ওর হাতটা টেনে ধরে শ্রমিক। আকস্মিক এরকম হওয়ার কারণে রিমি যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে চিৎকার করে বলে, আমার হাত ছাড়ো সোম, কি পাগলামো শুরু করেছো? হাতটা ছাড়ো, ছাড়ো বলছি, লাগছে আমার। শ্রমিক পাগলের মতো রিমিকে টানতে টানতে ওর ঘরে নিয়ে যায়। সারা বাড়ির অবস্থা দেখে রিমি আতঙ্কে সিঁটিয়ে যায়। নিচে বসার ঘরের চারিদিক পশুর মলমূত্রে ভর্তি, সমস্ত জিনিসপত্র ওলট পালট হয়ে রয়েছে। এ যেন এক পরিত্যক্ত মৃত্যুপুরী। হাত ছাড়ো, হাতটা ছাড়ো, আমার লাগছে সোম, হাতটা ছাড়ো। রিমি মনে মনে ওর ইষ্ট নাম স্মরণ করতে থাকে। নিজেকে সৌমিকের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তা পারে না। সৌমিক রিমিকে ওর ঘরে নিয়ে এসে মূর্তিটার সামনে দাঁড় করিয়ে দেয় আর বলতে শুরু করে, এই দেখো, এই দেখো, এই দেখো রিমি, আমার আরাধ্যা দেবী বজ্রানী আমাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন উনি। আজ মা আমার কাছে মহাপ্রসাদ চেয়েছেন, মহাপ্রসাদ রিমি, মহাপ্রসাদ। হাত জড়ো করে মূর্তিটির সামনে বসে পড়ে সৌমিক। রিমি সেই মূর্তির দিকে একবার তাকাতেই আতঙ্কে শিউরে ওঠে। শির দাঁড়াবে এক শীতল স্রোত বয়ে যায়। এই মূর্তি যেন কোনো এক নরপিশাচিনীর। রক্ত সিঁদুর মাখানো রয়েছে সারা মূর্তিতে। না, আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। সোম সম্পূর্ণরূপে ওই অপদেবীর মোহগ্রস্ত হয়ে রয়েছে। কিন্তু কিন্তু কি কি করব আমি এখন? এই পরিবেশ থেকে কিভাবে ওকে বার করে নিয়ে যাব? আয়া কাউ, আয়া কাউ কাউ, লায়া ডাকিনি শাকিনি আন্নান রুম করু করু। হঠাৎ রিমির মাথায় আসে লামা সন্ন্যাসীর দেওয়া সেই পবিত্র হস্তবন্ধনী ও মন্ত্রপুত জলের কথা। সঙ্গে সঙ্গে ওর ব্যাগ থেকে ওই হস্তবন্ধনী বের করে নিজের হাতে পড়ে নেয় আর ওই মন্ত্রপুত পবিত্র জল ছিটিয়ে দেয় সৌমিকের গায়ে। রিমি নিজের শরীরেও কিছুটা জল ছিটিয়ে নেয়। সারা ঘর কেঁপে ওঠে মুহূর্তের মধ্যেই। ঘরের মধ্যে থাকা বাল্বগুলি ডপডপ করে জ্বলতে শুরু করে। ঘরের মধ্যে শুরু হয়ে যায় ঝড়ের তাণ্ডব লীলা। সমস্ত জিনিস ওলট পালট হয়ে যেতে শুরু করে আর তার সাথে ভেসে আসছে অশরীরীদের আর্তনাদের ধ্বনি। রিমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওর হাতে থাকা দ্বিতীয় হস্তবন্ধনীটি পরিয়ে দেয় সৌমিকের হাতে। সঙ্গে সঙ্গে যেন সৌমিকের ঘোর কেটে যায়। এ কি রিমি, তুমি এখানে? এসব কি হচ্ছে আমার রুমে? এখন এত কিছু বলার সময় নেই সৌমিক, তুমি এক্ষুনি চলো, এক্ষুনি আমার সাথে চলো। আর আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। কিন্তু সৌমিককে আর কিছু বলার সুযোগ না দিয়ে রিমি ওর হাতটাকে চেপে ধরে দৌড়ে নিচে নামে। ওদের পেছন থেকে ভেসে আসতে থাকে শত সহস্র অশরীরী প্রেতাত্মাদের চিৎকার। সাথে হিসিসে কণ্ঠে বজ্রানী বলতে থাকে, আমার হাত থেকে এত সহজে তোমার নিস্তার নেই সৌমি। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে ছাড়বো না, ছাড়বো না তোমাদেরকে। বজ্রানীর চক্রব্যূহ থেকে তোমাদের মুক্তি নেই। বাড়ির দরজা দিয়ে ছুটে বেরিয়ে যায় ওরা দুজনে। তাড়াতাড়ি তাড়াতাড়ি স্কুটিতে বসো। সৌমিক বসে পড়তেই রিমি স্কুটিতে স্টার্ট দেয়। কিন্তু ওদের পিছনে তখনও ধাওয়া করতে থাকে ক্ষিপ্ত রাক্ষসে পিশাচ সুরের দলের গগন বিদারী আর্তনাদ।
রিমি সর্বশক্তি দিয়ে স্কুটিটা সজোরে চালিয়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় লাহাসাং বৌদ্ধ মঠে। স্কুটি থেকে নেমে হাঁপাতে থাকে ওরা দুজনে। সৌমিক কাঁপা কাঁপা গলায় বলে, এইসব কি হচ্ছে আমাদের সাথে রিমি? যা যা দেখলাম সব কি সত্যি নাকি নাকি আমি কোনো দুঃস্বপ্ন দেখছি? সব সব সত্যি সোম। তুমি নিজেও জানো না অজান্তে তুমি কোন মহা বিপদকে নিজের জীবনে ডেকে এনেছো। আমি কিছু বুঝতে পারছি না। কি 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 হচ্ছে এসব কি হচ্ছে? এখানে সময় নষ্ট করে লাভ নেই সোম। এখন রাত 11:30 বাজে। 12টার মধ্যে তোমাকে পুজোয় বসতে হবে, এমনটাই স্বামীজির আদেশ। তবেই ওই অপশক্তির হাত থেকে আমরা সকলে নিস্তার পাব। এই বলে সৌমিককে নিয়ে মঠের ভেতরে প্রবেশ করে রিমি। ওদেরকে দেখে গর্ভগৃহের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসেন লামা সন্ন্যাসী তুয়ানসু। ঈশ্বর পরম মঙ্গলময়, তোমরা যে শেষ পর্যন্ত এখানে পৌঁছাতে পেরেছ এই অনেক। সৌমিক, তুমি আমার সাথে এসো, তোমার পবিত্রকরণ ক্রিয়া শুরু করতে হবে। এতদিনেই অপশক্তির সাথে থাকতে থাকতে তোমার মধ্যেও অশুভ শক্তি প্রভাব বৃদ্ধি পেয়েছে। তোমার শুদ্ধিকরণ না হওয়া পর্যন্ত এই পুজোয় তুমি বসতে পারবে না। বেশ কয়েকজন সন্ন্যাসীরা মিলে সৌমিককে নিয়ে যায় পবিত্র স্নান কক্ষে। শুদ্ধিকরণ ক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তাকে নিয়ে বসানো হয় পুজোর স্থানে। রাত 12টা থেকে শুরু করা হয় এক বিশেষ পূজা। সারা মঠ মেতে ওঠে ঘণ্টার ধ্বনি, ধূপ ও ধুনোর সুগন্ধে। বুদ্ধের মূর্তির সামনে বসানো হয়েছে এক দেবী মূর্তিকে। দশভুজা সীতা মারিচি, পঞ্চমস্তক বিশিষ্টা দশভুজা চতুর্পদ বিশিষ্টা এই দেবীর পায়ের কাছে রয়েছেন ত্রিদেব। রথের উপর উপবিষ্টা হয়ে রয়েছেন দেবী। সে রথ টেনে নিয়ে যাচ্ছে 7টি সোনালী বরাহ। সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতীক হয়ে উঠেছেন এই দেবী। ভোরের সূর্যকিরণের প্রথম রশ্মি এসে পড়ে দেবীর মূর্তির ওপর এবং দেবীর কপালে ত্রিনয়ন থেকে নির্গত হয় সোনালী আলোক রশ্মি। তা সরাসরি গিয়ে পড়ে দেবীর সামনে রাখা 4টি লৌহ শলাকার উপর এবং একটি রক্ত বস্ত্রের উপর। সন্ন্যাসী দেবীর পুজো শুরু করেন। বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করা হয়েছে আর সেখানে 108টি ঘি মিশ্রিত বিল্লপত্র এক এক করে কুণ্ডে অর্পণ করতে থাকে লামা সন্ন্যাসী। ওং মারিচে নমঃ। ওং মারিচি প্রভাদীপ্তে ত্রিনয়নে যতিষ্মতি স্বাহা। রিং মারিচি ব্রহ্মণি স্বপ্নভেদিনী ওম নমঃ। যার অর্থ যিনি মায়া ও স্বপ্নের জাল ভেদ করেন সেই মারিচিকে আহ্বান। ওম মারিচি সূর্যকনে দীপ্তে রক্ষ রক্ষ স্বাহা। মারিচি তেজময়ী অনন্তবাণী প্রভাদাত্রী স্বাহা। ভোরের আলো ফোটার সাথে সাথে ভোরের দেবীর পূজা সম্পন্ন হয়। ভোরের দেবী মারিচির আশীর্বাদ লাভ করেছো তোমরা। আমাদের পুজোয় দেবী সন্তুষ্ট হয়েছেন। এই 4টি শালুকা তোমাদের বাড়ির চতুর্দিকে পুঁতে দেব আমি, আর রক্ত বস্তুটির দ্বারা ওই অপদেবীকে আবৃত করে পবিত্র গঙ্গায় অর্পণ করা হবে। তবেই শেষ হবে এই ধ্বংসলীলা। তন্ত্রাক্ষী বজ্রাণী বজ্রযান তন্ত্রের এক ভয়াল দেবী। মূলত বজ্রের শক্তিতে শক্তিময়ী এই দেবী। তবে তন্ত্রের পৈশাচিক রূপে সঠিক সাধক ও গুরু সহায়তা ছাড়া এই দেবীর আরাধনা করা মারাত্মক ক্ষতিকর। আর তুমি সেই রূপেরই আরাধনা করেছো, তাও আবার গুরু সহায়তা ছাড়া। এই দেবীর সাধকের কাছ থেকে কৌশলে নিজের পূজা গ্রহণ করেন এবং তার রূপ লাবণ্যর মোহ দেখিয়ে সাধকের শরীরের এবং তার মস্তিষ্কে
নিজের আধিপত্য বিস্তার করেন এবং ধীরে ধীরে সেই সাধককে শেষ করে দেন। তার জন্যই তুমি ওই দেবীর পুজো করার সাথে সাথে কামের মোহে আবদ্ধ হও। দেবী একের পর এক অপকর্ম তোমাকে দিয়ে করাতে থাকেন। তোমার পিতা মাতা ওই দেবীকে বাড়ি থেকে বার করে দেওয়ার চেষ্টা করেছিলেন বলেই অপদেবীর ক্রোধের শিকার হয়ে তাদের প্রাণ হারাতে হয়। চোখের কণা দিয়ে অঝোর ধারায় জল পড়তে থাকে সৌমিকের। ধরা ধরা কণ্ঠে বলেন, আজ কেবলমাত্র আমার জন্য আমার বাবা মাকে শেষ হয়ে যেতে হলো। শুধুমাত্র আমার ভুলের জন্য সমস্ত সংসারটা তছনছ হয়ে গেল। সোম, শান্ত হও। আঙ্কেল আন্টিকে আমরা আর ফেরাতে পারবো না, কিন্তু যে আছে তার মুখের দিকে তাকিয়ে তোমাকে যে শক্ত হতেই হবে। ওই অপদেবীর সমস্ত খেলা আজই শেষ হবে। পবিত্র গঙ্গার বুকে সমাধিস্থ হবে চিরকালের জন্য ওই তন্ত্রাক্ষী বজ্রাণী। এরপর সৌমিকদের বাড়ি ফিরে লামা সন্ন্যাসী তুয়ানসু ও তার সহযোগী 4 জন সন্ন্যাসী উচ্চস্বরে একজোড়ে মন্ত্রোচ্চারণ শুরু করেন। রিং মারিচি ভ্রমিনী স্বপ্ন বেদিনী হুম ওম মারিচি সূর্যকোণ দীপ্তে রক্ষা রক্ষা স্বাহা। প্রবল বেগে বাতাস বইতে শুরু করেছে বাড়ির মধ্যেই, যেন প্রলয় শুরু হয়েছে। 4 জন সন্ন্যাসী একসঙ্গে হাতে তুলে নেয় ঘণ্টা, শঙ্খ, কাঁসর ও এক ধরনের বাদ্যযন্ত্র, অনেকটা ঢাকের মতোই ঘণ্টার ধ্বনি। শঙ্খ, ঢাক সব মিলিয়ে সৃষ্টি করেছে এক অতিলৌকিক সুর। লামা সন্ন্যাসী তুয়ানসু মেঝেতে বসিয়ে দেন একটি বিশাল আকারের মাটির প্রদীপ। সেই প্রদীপের শিখা থেকে নির্গত হতে থাকে সোনালি বাষ্প, যা ধোঁয়ায় রূপান্তরিত হয়ে পাক খেতে খেতে বজ্রাণীর মূর্তিটাকে ঢেকে ফেলে। সেই ধোঁয়া থেকে উঠে আসে বজ্রধ্বনির মতো অমানসিক চিৎকারের শব্দ। রিমি সৌমিকের হাত শক্ত করে ধরে ফেলে। সৌমিকের 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ভয় নয়, এই যে মুক্তির অশ্রু। ভোরের সূর্যালোক তখন গঙ্গার বুকে পড়েছে। সন্ন্যাসীরা লাল কাপড়ে মোড়ানো মূর্তিটাকে 4 জন মিলে বহন করছেন। তুয়ানসুর সামনে হাতে বজ্র চিহ্নিত দণ্ড, রক্ত বস্তু দ্বারা আবৃত এই তন্ত্রাক্ষী ডাকিনী বজ্রাণীর মূর্তি এখন দেবী মারিচির আলোয় বিলীন হবে। নদীর জল সোনালি আভায় ঝিকমিক করছে। লামা সন্ন্যাসী তুয়ানসু মন্ত্রোচ্চারণ করেন, ওম মারিচি তেজময়ী অনন্তবাণী প্রবাদত্রী স্বাহা। শ্রমিক এগিয়ে যায়, সাথে ওই 4 জন সন্ন্যাসী একসাথে, এবং মূর্তিটি জলে নিক্ষেপ করা হয়। জল ছিটকে ওঠে, স্থির হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে নদীর বুকের ওপর এক সাদা আলো বিচ্ছুরণের মতন আলোকিত হয়ে ওঠে, যেন ভোরের দেবী নিজেই নেমে এসেছেন আশীর্বাদ দিতে। ধীরে ধীরে সব কিছু শান্ত হয়। শ্রমিক হাঁটু গেড়ে বসে পড়ে গঙ্গার পাড়ে। তুয়ানসু তার কাঁধে হাত রেখে বলে, তোমার উপরে এসে পড়া অভিশাপের পরিসমাপ্তি ঘটেছে। শেষ হয়েছে এক অভিশপ্ত অধ্যায় পুত্র। তোমার পরিবারের আত্মারাও আজ মুক্ত। সৌমিকের মুখ থেকে কান্না ভেজা কণ্ঠে বেরিয়ে আসে, ও
মারিচ্ছেন রিমি এগিয়ে এসে জড়িয়ে ধরে সৌমিককে। চিরকালের জন্য মুক্তি পায় সৌমিক ও তার পরিবার বজ্রনীর হাত থেকে। কলেজ স্ট্রিটের পুরনো গলির সামনে দাঁড়িয়ে দুজন। আপনারা কি কোনো মূর্তি নেবে? মূর্তি? এক বৃদ্ধ ভদ্রলোকের মুখে কথাটা শুনে চমকে পিছনে ঘুরে তাকায় নববিবাহিত এক দম্পতি, সুজয় ও সাগরিকা। আবারও কি শুরু হবে কোনো নতুন মারণ খেলা?